এবং এলাকার সন্তান হিসেবে সাইদির ছেলে মাসুদ সাইদিকেই ভোটটা দেওয়ার আমি মনে করি। যদি জীবনে প্রথম ভোটার হন, প্রথম ভোটটা কোন দিকে যাবে, ইসলামপন্থীদের নাকি বিএনপির দিকে? ইসলামপন্থীদের। দেশের ভেতর হঠাৎ করে কি এমন হলো যে জাতির বেশিরভাগ অংশই একটা নতুন পরিবর্তনের দিকে যাচ্ছে? চারদিকে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ উঠছে শুধু জামাত আর জামাত। শহর থেকে গ্রামে, চা স্টল থেকে টকশোতে সবখানেই যেন জামাত। জামাতকে না হলে যেন কথাই জমছে না। এ তো গেল কিছুদিন হলো জামাতের সারা দেশেই মোটরসাইকেল শোডাউন। লক্ষ্য পড়তো ইতিহাস তৈরি পড়ল। প্রত্যক্ষদর্শীরা বলল যে আমাদের জীবনে এত বড় মোটরসাইকেলের মহড়া কখনো দেখিনি। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ, যেখানে বিএনপির হেভিয়েট প্রার্থী হারুনুর রশিদের এলাকা, সেখানে বুলবুল আহমেদ জামায়াতের দক্ষিণের সভাপতি, তিনি ৬,০০০ মোটরসাইকেল নিয়ে বিশাল মহড়া দিলেন, শোডাউন দিলেন। আর এতে করে চাঁপাইনবাবগঞ্জবাসী অবাক হলো, তার সাথে সাথে অবাক হলো বিএনপি নেতারাও। এতে হলো মোটরসাইকেল মহড়া। আবার আসতেছে প্রায় ৮ বিভাগে ৮টা দলের বড় সমাবেশ। তো এখন কথা হচ্ছে, জামায়াত কি সব দিকে ছড়িয়ে পড়ছে? শহরের ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, চা স্টলের দোকানদার, কাস্টমার, পথচারী সবখানেই যেন তাদেরকে জিজ্ঞাসা করলেই আপনারা কাকে ভোট দেবেন, বেশিরভাগ অংশই বলছে এবার জামায়াতকে ভোট দেব। হঠাৎ তাদের কি এমন হলো যে তাদের ভেতরে কোনো ভয় কাজ করছে না? তাদের উপর আক্রমণ হবে, হামলা হবে, এমন ধরনের কোনো ভয় এবার কাজ করছে না? আগে যাদেরকে প্রশ্ন করা হলে যে আপনি কাকে ভোট দেবেন, বলতো না, বলা যাবে না, বললে সমস্যা হবে। কিন্তু এবার সেই সাহস ভেঙে যেন তারা বলতে শুরু করছে, আমরা জামাতকে ক্ষমতায় দেখতে চাই। জামাতকে ক্ষমতায় দেখলে, ক্ষমতায় গেলে দেশটা সুশৃঙ্খল, নিরাপদভাবে সব কিছুই চলতে থাকবে। ৫ই আগস্টের পর যেখানে জামায়াত নিজেও বিশ্বাস করত যে আমরা হয়তোবা এই ৫০ থেকে ৬০টা সিট নিয়ে আমরা বিরোধী দলে অবস্থান করব, কিন্তু এমন এক ম্যাজিক তৈরি হলো ডাকসু, জাকসু এবং চকসু রাকসু নির্বাচনের পর। সেখান থেকে মানুষের ভেতরেও আত্মবিশ্বাস তৈরি করে ফেললো এবং সারা দেশে যেন একটা ম্যাজিকের কারবার শুরু হলো। সাথে সাথে বিএনপি নেতারা হতাশ এবং জামায়াত নেতারাও আত্মবিশ্বাস ফিরে পেল। ডাকসুতে যেমনভাবে ভূমিধস বিজয় হলো শিবিরের, এখন জামায়াত চিন্তা করছে সারা দেশে জামায়াতের একটা ভূমিধস বিজয় হবে। কারণ ওই যে বার্তা সবখানে পৌঁছে গেছে যে সব বিশ্ববিদ্যালয়ে সব কিছুই নিয়ে নিয়েছে জামায়াতের ছাত্র সংগঠন শিবির। আর এটার প্রভাব একেবারে শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের সবখানেই পড়ে গেছে। এখন গ্রামের যদি কোনো মহিলাকে জিজ্ঞেস করা হয় যে আপনি আগামীতে কাকে ভোট দেবেন, তাহলে বেশিরভাগ একটা অংশ বলছে আমরা এবার বাপু আমরা ইসলামের পক্ষে ভোট দিতে চাই, আমরা একটা পরিবর্তন দেখতে চাই, আমরা নতুন করে কাউকে আর এরকম সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ কাউকে দেখতে চাই না, আমরা বাপু এবার আলেম ওলামাকে দেখতে চাই, আমরা এবার ইসলামের রাজ কায়েম করবে এমন দলগুলোকে দেখতে চাই। সারা দেশেই যেন একটা জামায়াত ইসলামের জোয়ার উঠেছে। সে জোয়ারে দেশের মানুষ যেমন ভাসছে, ঠিক সেভাবেই জামাতের নেতারাও নিজেদের এজেন্ডা নিয়ে মানুষের কাছে দুয়ারে দুয়ারে হাঁটছেন। শহর থেকে গ্রামে প্রত্যেক জায়গায় যেখানে বিএনপির নেতারা মনোনয়ন নিয়ে কামড়িতে ব্যস্ত রয়েছে, ঠিক সেই জায়গাতে জামায়াতের প্রার্থীরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন এবং মানুষও তাদেরকে বরণ করে নিচ্ছেন। ওই যে ৭১-এর সেই ট্যাগ এখন আর খাচ্ছে না। এগুলো মানুষের কাছে প্রশ্ন না, তারা বলছে যে আগামীতে দেশ কারা ভালো চালাবে, আমাদের দেশটা ভালো চলুক, আমাদের জিনিসপত্রের দাম কমুক, বাপু আমরা তাদেরকে ভোট দিতে চাই যারা চুরি করবে না, দুর্নীতি করবে না। এবার সব কিছু তো আমরা দেখলাম, এবার না হয় আমরা দাঁড়িপাল্লাকেই দেখতে চাই। দেখেন, যখন মোটরসাইকেল শোডাউনের এই ম্যাজিক্যালি মহড়া গেল, তারপর কর্মসূচি নিয়ে আসলো জামায়াত যে ৮টি বিভাগে ৮টি সমাবেশ করবে ৮ দলের। আর এরই মধ্যে রাজশাহীতে আজকে বড় সমাবেশ হয়ে গেল। এতে জামায়াত টার্গেট করেছিল লক্ষাধিক মানুষ, তবে তাদের
যে লক্ষ্য ছিল এর চাইতে বহুগুণ বেশি মানুষ হয়ে গেছে। সেই সমাবেশের চিত্রই বলে দিয়েছে যে মানুষ কতটা আগ্রহী নতুন কাউকে ক্ষমতায় নিতে, ক্ষমতায় বসাতে, ইনসাফের বাংলাদেশ গড়তে। জামায়াত একের পর এক ম্যাজিক সেখানে দেখে যাচ্ছে। দেখেন, আবার সেই ডাকসুর পর যেখানে একটা হাইপ তৈরি হয়েছিল সাদিক কায়েমকে নিয়ে, সেই হাইপ এবার জাতীয় নির্বাচনে কাজে লাগাচ্ছে জামায়াত। জামায়াত সাদিক কায়েমকে কি মোমেন্টে কাজে লাগাচ্ছে, প্রতিটি জনসভায় নিয়ে যাচ্ছে, সেখানে ভোটারদের কাছে বা এই যে জনসমাগমের ইয়াংদের কাছে সাদিক কায়েমের কথা যে ম্যাজিকের মতো কাজ করে, সেটার জন্য সাদিক কায়েমকেও ব্যবহার করছে। বলতে গেলে জামায়াত এখন যেখানে যার কাছে জবাবে যাকে প্রয়োজন সেখানেই ব্যবহার করছে। শুধু তাদের প্রতিশ্রুতি নয়, তারা বাস্তবায়নেও বিশ্বাসী, এই অদায় দিচ্ছেন এবং তার সাথে সাথে সামাজিক কাজও করে যাচ্ছেন। তাই দেশের মানুষ এবার হয়তোবা জামায়াতকেই বেছে নেবে, এমনটাই অনেক বিশ্লেষকরা মনে করছেন। তো প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন জানান তো কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন। আল্লাহ হাফেজ।